নমস্কার। দেখতে দেখতে পৌষ মাস চলেই গেল। আর পৌষ মাস চলে যাওয়া মানেই তো পৌষ সংক্রান্তির দিনে পিঠাপুলি খাওয়ার ধুম পড়ে যাওয়া। সেজন্য গতকাল বিকালবেলাতে চলে গিয়েছিলাম মেশিনের চাল ভাঙাতে। গিয়ে দেখি লম্বা লাইন। বেশ কিছুক্ষণ অপেক্ষা করে থাকার পর অবশেষে আমাদের সিরিয়াল এলো। তারপর মেশিনে এই যে আমাদের চালগুলো উঠিয়ে দেওয়া হলো ভাঙানোর জন্য। আন্টি খুব সুন্দর করেই আমাদের চালগুলো ভাঙিয়ে দিচ্ছিল, যাতে এদিকে সেদিকে পড়ে যেয়ে চালগুলো নষ্ট না হয়, সেদিকেও খেয়াল রাখছিল আন্টি। আস্তে আস্তে অবশেষে আমাদের চাল ভাঙানো প্রায় শেষের পথে চলে এসেছে। এই যে এখন চাল থেকে গুঁড়োও হয়ে গেছে। গুঁড়ো বাড়িতে এনে মা খুব যত্ন করেই রেখেছিল। আর আজকে সকালবেলায় আবার সেগুলো রোদ্দুরেও দিয়েছিল, যাতে পিঠাপুলি খুব সুন্দর করেই হয়। সন্ধ্যা থেকেই মা তোড়জোড় শুরু করে দিয়েছিল পিঠাপুলি তৈরির জন্য। প্রথমেই তৈরি করে নিয়েছিল ভাজা পুলি পিঠা। এটা ছিল সবজি পুলি। সেগুলো একপাশে রেখে তেল গরম করে তারপর আস্তে আস্তে একে একে পুলি পিঠাগুলো দিয়ে দেওয়া হচ্ছিল। একে একে পুলি পিঠাগুলো দিয়ে দেওয়ার পর সেগুলো বেশ কিছু সময় ধরে ভেজে নিতে হবে লাল লাল করে। আমি আবার মায়ের মতো এত সুন্দর করে পিঠাপুলি তৈরি করতে পারি না, তবে ভাজাভুজির কাজটা আমি বেশ সুন্দর করেই করতে পারি। এ কাজে আমিই নিয়োজিত ছিলাম। তারপর পুলি পিঠাগুলো সুন্দর করে লাল লাল করে ভেজে নামিয়ে নিলাম। আমি আবার টেস্ট করার জন্য সবার আগে থাকি, তো সেজন্য একটা পুলি পিঠা নিয়ে একটু টেস্ট করে দেখলাম কেমন হয়েছে। বেশ মজাই লাগছিল, ভাজাটা বেশ মুচমুচ হয়েছিল। তারপর চিতই পিঠার দিকে এগিয়ে গেলাম। চিতই পিঠার স্বাদ টেস্ট করতে আমি একটি পিঠা উঠিয়ে নিয়ে খাওয়া শুরু করে দিলাম। ধোয়া ওঠা চিতই পিঠা মজাদার ছিল। এরপর সেখান থেকে বেশ কিছু চিতই পিঠা নিয়ে রসে ডুবিয়ে দেওয়া হলো, রসে ভিজানো পিঠা তৈরি করার জন্য। আর এটা আমার কাছে সবচেয়ে বেশি প্রিয়। এগুলোই ছিল পৌষ সংক্রান্তির পিঠাপুলির আয়োজন।